চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক থেকে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নাম না করে সন্ত্রাসবাদ প্রসঙ্গে বন্ধু চীনের মাটি থেকে পাকিস্তানকে খোঁচা দিলেন তিনি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরবর্তী অপারেশন সিন্দুর এখনও জারি রয়েছে বলে বারবার জানিয়েছে ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে মোদী সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে সেই কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়ে প্রতিরক্ষামন্ত্রী সাফ জানিয়েছেন, সন্ত্রাসবাদকে আশ্রয় বা প্রশ্রয় দিয়ে কেউ আন্তর্জাতিক মহলে সম্মান পেতে পারে না। রাজনাথ সিং বলেন, সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে অপরাধ। যে কোনো দেশ যারা সন্ত্রাসীদের সাহায্য করে, লালন পালন করে, তাদের চিহ্নিত করা উচিত। ঠিক কি বার্তা দিলেন তিনি? Imperative that those who sponsor, nurture and utilize terrorism for their narrow and selfish ends must bear the consequences. Some countries use cross-border terrorism as an instrument of policy and provide shelter to terrorists. There should be no place for such double standards. SCO should not hesitate to criticize such nations. India's zero tolerance for terrorism is manifest today through its actions. This includes our right to defend ourselves against terrorism. And we have shown that epicenters of terrorism are no longer safe, and we will not hesitate to target them. We should also take proactive steps to prevent the spread of the radicalization among our youth. The RADS mechanism of SCO has played a significant role in this regard. The joint statement of the Council of SCO heads of state on countering radicalization leading to terrorism, separatism, and extremism, issued during India's chairmanship, symbolizes our shared commitment. রাজনাথের এই মন্তব্যের নিশানায় যে পাকিস্তান, তা নিয়ে আন্তর্জাতিক মহলে কোনো সন্দেহ নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যে কোনো দেশের একার লড়াই নয়, তা চীনকে পরোক্ষভাবে আরও একবার বুঝিয়ে দিয়েছেন রাজনাথ। বৈঠক শেষে যৌথ বিবৃতিতেও সই করেননি তিনি। বিবৃতিতে পেহেলগাঁও প্রসঙ্গ উল্লেখ না থাকা এবং বালুচদের নিয়ে বিতর্কিত তথ্য থাকার কারণে তা সই করতে অস্বীকার করেন প্রতিরক্ষামন্ত্রী। ফলে প্রকাশ পায়নি কোনো যৌথ বিবৃতি। সংশ্লিষ্ট মহলের মতে ভারতের এই অবস্থান আবারও স্পষ্ট করে দিল যে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।